Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. Haldar E-Academy online platform এ তোমাদের প্রত্যেককে আরো আরেকবার স্বাগত। আমরা আমাদের সিলেবাসের ইম্পর্টেন্ট একটা পোয়েম সনেট Shall I compare thee to a summer's day এটা শুরু করেছি। প্রিভিয়াস ক্লাসে আমরা পোয়েমটার ইন্ট্রোডাক্টরি পার্ট টোটালি আলোচনা করেছি। সো যারা কোনোভাবে ক্লাসটা মিস করে গেছো প্লিজ ডু চেক ইট আউট। তোমরা পেয়ে যাবে এই ক্লাসটা হালদার E-Academy অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমরা শুরু করছি এই কবিতাটার একদম ইন ডিটেল ডিসকাশন। কবিতাটা একটা সনেট, 14 লাইনস আছে, কিন্তু আমরা কবিতাটাকে দুটো পার্টে দুটো ক্লাসে আলাদা ভাবে ইন ডিটেল একদম ডিসকাস করব। সো আজকে আমাদের কবিতাটা শুরু হচ্ছে একদম প্রথম থেকে। তাহলে চলো দেখি লাইন বাই লাইন শেক্সপিয়ার এখানে কি মিন করছেন এবং তার সাথে সাথে আমরা সেই লাইনগুলোর অ্যানালিটিক্যাল অ্যানালাইসিসটাও কিন্তু করে নেব। তাহলে সবাই স্ক্রিনে ফোকাস করব। বলছেন Shall I compare thee to a summer's day? কবিতাটা শুরু হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। Speaker, the poet speaker here asking someone to compare with someone, কাউকে কারোর সাথে কম্পেয়ার করতে চাইছেন। বললেন Shall I compare thee to a summer's day? অর্থাৎ তোমাকে কি আমি কোনো গ্রীষ্মের দিনের সাথে কম্পেয়ার করতে পারি? দেখো, প্রথমেই আমাদের একটা পয়েন্ট মনে রাখতে হবে যে এটা কিন্তু এই পোয়েমটা লেখা শেক্সপিয়ারের, অর্থাৎ একজন ইংলিশ পোয়েট। এবং আমাদের দেশ ছাড়া বাকি জায়গায় আমাদের কাছে সামার যেমন কোনো সুদিং জিনিস নয়, অন্যান্য দেশে অর্থাৎ অ্যাব্রডে বিদেশে সামার কিন্তু একটা সুদিং কমফোর্টিং একটা সিজন। তাই এখানে একটা ভালো জিনিসের সাথে কিন্তু কম্পেয়ারটা করা হচ্ছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। In this line the poet is asking his beloved, এই যে এখানে Shall I compare thee, thee মানে হচ্ছে ইউ, তোমরা জানো আর্কেইক ইউজ, thee মানে হচ্ছে ইউ, তাই বলছে Shall I compare you to a summer's day? The poet is asking his beloved whether he should compare, আমি শুধু তোমাকে কম্পেয়ার করতে চাইছি না, রাদার তার বিউটিটাকে কম্পেয়ার করতে চাইছি। He is asking his beloved whether he should compare his beauty to a summer's day or not. আমি কি কম্পেয়ার করব কি করব না। If he were to compare his beauty, then he would really come to know more detailing. সেটা কি বলছেন আমরা দুটো করে লাইন করে দেখবো, সুবিধা হবে আমাদের। তাহলে কি বললেন Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Art মানে আর, thou মানে you, তার মানে you are more lovely and more temperate. তো যেটা বলছিলাম যে if he were to compare his beauty, then he would really come to know that his beauty is more gorgeous, more stunning, এই যে more lovely, temperate মানে stunning, and more constant বলতে পারি আমরা। temperate মানে আরো বেশি করে বলতে গেলে constant বোঝায়। বলছে যে আমি কি একটা সামার ডের সাথে তোমার কম্পেয়ার করব? কারণ যাকে কম্পেয়ার করা হচ্ছে সে ওই সামার ডের থেকে আরো বেশি সুন্দর, আরো বেশি গর্জাস, বিউটিফুল বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, আরো বেশি কনস্ট্যান্ট, স্টানিং। তার মানে এই যে টেম্পারেট মানে আমি বললাম কনস্ট্যান্ট, যেটা কখনো চেঞ্জ হয় না সময়ের সাথে সাথে, which never changes during the course of time. The poet here wants to say that the summer season is not an everlasting thing. সামার সুন্দর, কিন্তু সেটা কখনোই এভারলাস্টিং নয়, সেটা ফিক্সড নয়, সেটা পার্মানেন্ট নয়। It has to face its end as soon as winter takes its place. যখনই গ্রীষ্ম চলে আসবে, সামারকে কিন্তু আস্তে আস্তে কি করতে হবে, বিদায় নিতে হবে। So if you look at the very first line of the sonnet,
It appears that the poet is addressing his beloved. আমরা প্রথম দুটো লাইন থেকে ইজিলি বুঝতে পারছি পোয়েট তার বিলাভেডকে এখানে অ্যাড্রেস করছেন। এখানে বিলাভেড অন্য কেউ নয়, তার ফেয়ার ফ্রেন্ড, ইয়াং মেল ফ্রেন্ডকে তিনি রেফার করছেন। But from the very first we don't know whether the addressee is present at the moment or not. আর যাকে অ্যাড্রেস করা হচ্ছে অর্থাৎ অ্যাড্রেসি, সে কি ওখানে প্রেজেন্ট না প্রেজেন্ট নয় সেটা কিন্তু আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার নয়। Yet the word thee, এই যে বারবার বললো shall I compare thee বা thou, এই দুটো শব্দের ব্যবহার suggests that he is addressing his beloved who is present before him. তাহলে সে বলে বলতো যদি অ্যাবসেন্ট থাকতো, কিন্তু যেহেতু সামনে রয়েছে তাই তাকে এভাবে অ্যাড্রেস করা হচ্ছে। And it is pertinent to recall here that the person he is addressing is a mystery. সেই পার্সনটা কিন্তু একজন মিস্টেরিয়াস পার্সন, কারণ তার আইডেন্টিটি আমাদের কাছে ক্লিয়ার নয়, তার এক্সিস্টেন্স আমাদের কাছে, তার প্রেজেন্স আমাদের কাছে কোনোভাবেই কিন্তু ক্লিয়ার নয়। Nobody knows about the identity of the beloved of the poet, and it is really shrouded in mystery, and no one has given a satisfactory account of his beloved. এটা কিন্তু আমরা কোথাও থেকেই কোনো অবস্থাতেই পাইনি। তাহলে এই মিস্টেরিয়াস জায়গাগুলো কিন্তু কবিতার একদম প্রথমেই ভেরি মাচ প্রেজেন্ট। তাহলে এই যে প্রথম যে জায়গাটা, the poet wonders whether he should compare her to a summer's day, he should compare his beloved to a summer's day or not, because summer in the poetry is considered something gentle, something gay, something happy. মানে এখানে সামার সিগনিফাই করছে, অনেক সময় এমসিকিউতে দেওয়া হয় যে সামার কি সিগনিফাই করছে, এখানে সামার সিগনিফাই করছে বিউটি, জয়, হোপ, প্লেজার, এই ধরনের সমস্ত জিনিসকে। তো on the other hand আমরা আরেকটা দিক থেকেও বলতে পারি যে his beloved is also very beautiful and the poet feels on seeing him the poet feels blissful and happy, and that is why he raises that rhetorical question যেটা দিয়ে কবিতাটা শুরু হচ্ছে। এটা একটা ফিগার অফ স্পিচ, আমরা আলোচনায় আসবো। এই rhetorical questionটা হচ্ছে he raises the rhetorical question of whether he should compare his beloved with his summer or not. এই দুটো লাইন এই মেসেজটাকে ক্যারি করছে। আরেকটু ডিপলি গেলে সেকেন্ড লাইনটা তিনি ডিক্লেয়ার করছেন, কোথাও রাদার একটা ডিক্লারেশন দিচ্ছেন that his beloved is more lovely and temperate, মানে প্লিজেন্ট বা জেন্টল, whereas summer day on the other hand, যেটা আমরা পাবো এক্ষুনি রাফ উইন্ডের কথা, তো তার তুলনায় তার beloved অনেকটা জেন্টল, অনেকটা স্টেবল, আমরা সেই জায়গাটা পাবো। এবার আমরা নেক্সট লাইনে যাব। Rough winds do shake the darling buds of May, and summer's leaves hath all too short a date. সনেটের নিয়মই হলো দুটো করে করে লাইন এগোতে হয়। So in these lines the poet goes on to explain what he means by saying in the first two lines. Here he is saying that the beauty of his beloved is more beautiful and more constant than the beauty of summer. Summer beauty থেকে তার beloved এর beauty অনেক বেশি বিউটিফুল। কম্পারিজনটা ক্ষেত্রে এটা অনেক ডিগ্রিতে ওপরে, তিনি সেটা বোঝাতে চাইছেন। and we know that the beauty of the summer is totally dependent upon flowers. সামারের বিউটি কিন্তু ফ্লাওয়ারের উপর ডিপেন্ড করে, কারণ সামারে ভেরিয়াস টাইপস অফ flowers, various types of fruits we do get. So the beauty of summer is totally dependent upon flower. That's why summer looks beautiful and charming. তার জন্যই সামারটাকে ভীষণ, এই যে ডার্লিং বার্ডস অফ মে বলাই হলো, তার জন্যই সামারটা ভীষণ বিউটিফুল বা চার্মিং কিন্তু হয়। কারণ উইদাউট ফ্লাওয়ার উই কান্ট ইভেন ইম্যাজিন অ্যাবাউট সামার, আমরা এনজয় করতে পারবো না। বাট হিয়ার the gusts of rough wind shake the flowers to such an extent that they fall down on the ground.
ওই জন্যই বললো রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এবং রাফ উইন্ডসরা যখন শেক করে দিয়ে যাচ্ছে, ইট মেক্স দ্য সামার্স লুজ ইটস বিউটি। সামারের বিউটিটা আস্তে আস্তে কোথাও নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। That is the reason the poet is of the opinion that the beauty of summer is not everlasting. Summer ভীষণ বিউটিফুল, কিন্তু সেটা কখনোই everlasting নয়। তার জন্যই বলছেন and summer's lease hath all too short a date. The summer is very subject to mortality, while the beauty of his beloved is everlasting. পোয়েমের একদম শুরু থেকে তার যে পয়েন্ট অফ আর্গুমেন্ট, প্রত্যেকটা জায়গায় আমরা ডিফারেন্ট টাইপস অফ শুধুই কম্পারিজন দেখতে পাবো। আর এই যে সামার্স লিজ, এই লিজ টার্মটা একটা লিগাল টার্ম। আমরা যখন কোনো কিছু লিজ নিই, উই নো দ্যাট ইভেন when we hire something on a lease, we have to follow the terms and condition of the lease. Lease মানে হচ্ছে বেসিক্যালি একটা এগ্রিমেন্ট, একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের জন্য আমি এই জিনিসটা নিলাম, তার এগ্রিমেন্ট। এবং যখনই আমরা কোনো জিনিসকে লিজে নিই, তখন তার আন্ডারে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড পলিসিস আছে, সেগুলোকে আমাদেরকে পুরো ফলো করে চলতে হয়। So after the expiry of the particular period, we have to return in the thing to its owner. সেটাকে ফিরিয়ে দিতে হয়। তো সামারটাকেও আমরা ঠিক সেরকম ভাবেই যেন লিজ নিয়েছিলাম, কিছুদিনের জন্য সামার আমাদের কাছে ছিল এবং এখন যেন সেটাকে ফেরত দিয়ে দিতে হচ্ছে। কিন্তু সেম ওয়ে দ্য সামার হ্যাজ সাইন্ড আ লিজ উইথ নেচার। এখানে কে কার সাথে এগ্রিমেন্ট করেছিল? সামার নেচারের সাথে একটা এগ্রিমেন্ট করেছিল ফর আ লিমিটেড পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের জন্য। অ্যান্ড আফটার দ্যাট স্পেসিফিক পিরিয়ড ইট উইল হ্যাভ টু গো। একটা সময় চলে যাওয়ার পর সামারকে চলে যেতে হবে। হোয়াইল উইন্টার উইল রিপ্লেস ইট, কারণ উইন্টার আবার লিজ নেবে, উইন্টার সেই জায়গাটা দখল করবে। Hence, its beauty remains for a specific period as compared with the beauty of the beloved of the poet, which is constant and doesn't change with the passage of time. যেটা কখনোই সময়ের সাথে সাথে কোনোভাবেই কিন্তু পরিবর্তিত হয় না, কারণ এটাকে আলাদা করে কিন্তু লিজ নেওয়া হয়নি, এটা ফিক্সড। তার জন্যই সময়ের সাথে সাথে এর কোনো রকম ক্ষয় নেই, এর কোনো রকম পরিবর্তন নেই। সেই জন্যই এই কম্পারিজনটা আবার শেক্সপিয়ার এখানে করলেন। তার মানে তিনি যেটা বলতে চাইলেন যে এই যে রাফ উইন্ডস মানে ডেফিনেটলি স্টর্মস, আর ডার্লিং বার্ডস অফ মে ডেফিনেটলি ফ্লাওয়ারকে রেফার করছে, লাভলি কিউট ফ্লাওয়ারকে। তার মানে এটাই বলতে পারি আমরা যে beautiful summer is often the product of summer, যেটা ডার্লিং বার্ডস অফ মে, is often attacked by rough winds which shake and even kill the darling birds of May. মেয়ের সেই সদ্য ফোটা ফুলগুলোকে নষ্ট করে ফেলে। That's why poet is saying about a particular period of occupation, যেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। Perhaps the poet is trying to say that the summer is not free and eternal. যেখানেই একটা চুক্তি থাকবে সেটাই ফ্রি নয়, সেটা ইটার্নাল নয়, সেটা লিমিটেড, সেখানে কোনো ফ্রিডম নেই। ইট ইজ আ পার্ট অফ সামথিং অ্যান্ড রিমেন্স ফর আ স্পেসিফাইড টাইম অ্যান্ড গোজ অ্যাওয়ে কুইকলি উইথ ডিউ কোর্স অফ টাইম। এটাই শেক্সপিয়ার এইখানে বলতে চাইলেন। বেশ, আবার আমরা পরের দুটো লাইনে যাই। বলছেন sometimes too hot the eye of heaven shines and often is his gold complexion dimmed, and every fair from fair sometimes declines by chance or nature's changing course untrimmed. ফুল স্টপ আছে বলে এতটা পড়লাম, কিন্তু দেখবো দুটো করে লাইন করে। বলছেন sometimes too hot the eye of heaven. The eye of heaven বলতে এখানে রেফার করা হচ্ছে সানকে। সান হলো আইয়া heaven. So বলছেন you might have observed changes in the temperature during summer. সামারের জন্য অবশ্যই টেম্পারেচারে চেঞ্জ হয়েছে।
Sometimes the temperature goes up while other times it falls down. That's why the summer is very hot and relatively cold at different times. এখানে poet the sun কে বলেছেন the eye of heaven, definitely একটা metaphorical use, মানে এটাই বলতে চাইছেন moreover when there are clouds we cannot feel the heat of the sun in its full essence, আমরা তখন এটাকে ফিল করতে পারি না সানকে। The reason is that the rays of the sun don't fall directly on earth as they are hindered by the clouds. The sun seems to be hazy and blurred, তার জন্য সানলাইটটা ডিরেক্টলি আসছে না, তার জন্য সানটা কি হয়ে যাচ্ছে, ডিম হয়ে যাচ্ছে। এখানে ডেফিনেটলি তিনি আমাদের সানকে কি করেছেন, পার্সনিফাইড করেছেন, তাই তার আই এসছে। In these lines the poet has personified the sun by giving it human attributes, and তার কমপ্লেক্সনটা কিরকম, তার কমপ্লেক্সনটা গোল্ড কমপ্লেক্সন। Its complexion is used to describe the facial color of a person, দেখে মনে হচ্ছে গোল্ড কমপ্লেক্সন, সেটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ডিমড হয়ে যাচ্ছে। ইট ইজ ইউজড অনলি ফর হিউম্যান বিংস অ্যান্ড নট ফর ইনঅ্যানিমেট অবজেক্ট। আমরা কখনোই ইনঅ্যানিমেট অবজেক্টের গায়ের রং বা কমপ্লেক্সন সম্বন্ধে কথা বলি না, কিন্তু এখানে তিনি হিউম্যান কোয়ালিটি অ্যাট্রিবিউট করার জন্য তিনি এভাবেই বলছেন। তো এই দুটো লাইনে পোয়েট যেটা আমাদেরকে বলতে চাইলেন যে এই যে আই অফ হেভেন, the poet says that sometimes the eye of heaven is often becomes dimmed. Now eye of heaven signs আর তার গোল্ড কমপ্লেক্সনটা ডিম হচ্ছে। সো ফর হিম সান ইজ লাইক আ হিউম্যান, অবশ্যই। এবং the poet says that sometimes the sun itself becomes dimmed, সেটা ডিমড হচ্ছে। and every fair from fair sometimes declines. fair for fair মানে most beautiful day often declines. যত সুন্দরী হোক সময়ের সাথে সাথে সেটা সেই সৌন্দর্য শেষ হতে থাকে, ডিমড হতে থাকে, ডিক্লাইন হতে থাকে, সেটা যে কোনো কারণবশতই হোক। আর এই যে আনট্রিমড শব্দটার মানেই হচ্ছে which remains the same, মানে constant. Here it refers to the cycle of the season which remains the same. On the other hand, changing the course of nature, নেচারের কোর্সের যে পরিবর্তন, changing the course of nature means changing seasons throughout the year, সারা বছরের ঋতু পরিবর্তনটাকে মিন করছে। so as a whole the line means that the summer has to go away because of the change of the seasons which happens in an unchanged way. যে সিজনের চেঞ্জ সেটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছেই, হবেই, এবং তাতে করেই কি হচ্ছে, সামারের চেঞ্জ আসছে, সামার আস্তে আস্তে চলে যাচ্ছে উইথ দি চেঞ্জিং কোর্স অফ টাইম, বা বলতে পারি চেঞ্জিং কোর্স অফ সিজন। সো ইন দিস লাইন্স দ্য poet is of the opinion that everything which is beautiful must face its end by chance or naturally. যা কিছু বিউটিফুল তাকে চেঞ্জের সামনে আসতেই হবে, সেটা ফিক্সড নয়। এবং এই যে ডিক্লাইন, এই ডিক্লাইনটা কিন্তু শুধুই ডিক্লাইনকে মিন করছে না, এই ডিক্লাইনটা কিন্তু ডেথকে মিন করছে। অবশ্যই এটা একটা ডেথ ইমেজারি, ডেথকে মিন করছে, তার সাথে সাথে এলিমিনেশনকে মিন করছে। Actually, by the word declines, the poet is referring to the death of beautiful things. সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা দুটো ভাবে হয়, এটা বাই চান্স হতে পারে অথবা ন্যাচুরালি হতে পারে, বাট আলটিমেটলি ডেথ। আলটিমেটলি তিনি ডেথকে রেফার করছেন এই শব্দ ডিক্লাইন, এই শব্দটার মধ্যে দিয়ে। তাই আনট্রিমড মানে আমি বললামই যে আনচেঞ্জড। So in simple words, the poet says that every living thing which is beautiful
will face its death either by chance or through nature's course, nature's will. But beauty is mortal. The person is not mortal, the person is immortal, but the thing beauty is mortal and it will have to face its death. Very sorry, the person, আমি একটা জিনিস ভুল বললাম যে the person is immortal, এটা ভুল বললাম। The beauty itself and the beauty of the person, both are immortal, both are mortal, and it will have to face its death at any cost. Nothing will remain here, nothing will remain in this world except his beloved who is above all, যে একদম সুপ্রিম একটা পজিশনে রয়েছে and is not subject to any external force. তার belovedের একমাত্র কোনো ডিক্লাইন নেই, ডেথ নেই। কেন নেই সেটা আমরা কবিতার পরবর্তী অংশটুকুকে আসলেই বুঝতে পারবো, বাট এতটুকু অংশে তিনি তার পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ আর্গুমেন্ট হচ্ছে এটাই যে তার পোয়েট প্রথমেই তিনি বললেন যে সামার ডের থেকেও বেশি, তার বিলাভেড সামার ডের থেকেও আরো ভীষণ ভীষণ সুন্দর, বিউটিফুল। তারপর তিনি বললেন সমস্ত বিউটিফুল থিংস আর সাবজেক্টেড টু ডেথ অ্যান্ড ডিকে অ্যান্ড এলিমিনেশন, কিন্তু শুধুমাত্র তার পোয়েটের বিউটি, যেটা আদার্স বিউটিফুল থিং এর থেকেও মোর বিউটিফুল, সেটা কিন্তু কনস্ট্যান্ট, পার্মানেন্ট, ফিক্সড, সেটা কোনোভাবেই চেঞ্জ হবে না। So that's all about these in portion of the poem of the sonnet Shall I compare this to a summer's day? আমরা আমাদের আগামী ক্লাসে কবিতাটার বাকি অংশটুকু, তার ইনার মিনিং এবং অ্যানালিটিক্যাল পার্ট আলোচনা করব। So that's all about today's class. Thank you students, thank you everyone for being with Haldar E Academy. See you in the next class.